নমস্কার বন্ধুরা, ত্রিপুরার মেয়ে স্বপ্নার চ্যানেলে সকলকে স্বাগত। 27শে জুন শুক্রবার, তোমরা সকলেই জানো রথযাত্রা। এই রথযাত্রা উপলক্ষে জয় জগন্নাথ মালপোয়া খেতে ভীষণ ভালোবাসতেন, তার জন্য নিয়ে আসলাম এই আমের মালপোয়া আর আমের বড়া। দেখো কতটা সুন্দর হয়েছে এই আমের মালপোয়াগুলি, ভীষণই সফট হয়েছিল আর ভীষণই সুন্দর। এই আমের মালপোয়া আর এই আমের বড়া আমি কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধু হয়ে পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা চালিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রেখো, এটাই তোমাদের কাছে কামনা। চলো এবার শেয়ার করি, কথা না বাড়িয়ে আমি কিভাবে এই আমের বড়া আর আমের মালপোয়া তৈরি করলাম জয় জগন্নাথের জন্য। বাজার থেকে কিনে আনা হলো কতগুলি আম, সেই আম থেকে নিয়ে নিলাম দুটো আম। এই দুটো আম ছাড়িয়ে ভালোভাবে আমের পাল্পগুলি নিয়ে নিলাম, নিয়ে সেগুলিকে এবার ব্লেন্ড করে নেব। দেখো একটু একটু করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা অনেকেই অনেক রেসিপি আমের তৈরি করছো, তার মধ্যে আমিও একটি আমার এখানে অনেক রেসিপি দেওয়া আছে। এবার চলে আসলাম আমের বড়া আর আমের মালপোয়াতে। দেখো নিয়ে নিচ্ছি আমি মিক্সার জারে, নিয়ে এটাকে ব্লেন্ড করে আমের মধ্যে দিতে হবে। তার মধ্যে আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম সুজি 250 গ্রাম আর 250 গ্রাম দুধ এর মধ্যে রয়েছে। এইবার ব্লেন্ড করা আমের পাল্পগুলিও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশাতে থাকবো। ও তার মধ্যে চিনিও ছিল 250 গ্রাম। চিনি, দুধ আর সুজি মিশিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে ভিজানোর জন্য, তাহলে সফট হবে বড়া মালপোয়াগুলি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা, এই 1 বাটির মতো ময়দা দিলাম, সেটাকেও দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। দেখো আমের কালার যদি সুন্দর হয় তাহলে আর কালারও অ্যাড করতে হয় না, কত সুন্দর হবে কালারটা, দেখতেই পাবে তোমরা। এবার সেটাকেও ভালোভাবে মিক্সিং করে নিতে হবে। আর কতদিন পরেই চলে আসছে তাল, তারপরেই শুরু হয়ে যাবে তালের বড়া। সত্যি বেশ মজাই লাগে বড়া বানাতে। কলার বড়া, তালের বড়া, আমের বড়া, কিসের না বড়া তৈরি করা যায়। ও আরেকটা ভুলে গেছিলাম, কাঁঠালের বড়াও হয়। কাঁঠালের বড়াও অনেকেই বানায়, আমার যদিও এবার কাঁঠালের বড়াটা বানানো হয়নি। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তেলটাও গরম হয়ে গেল। এবার এক একটা করে এইবার হাতের সাহায্যে দিতে থাকবো একটু একটু করে, তারপরেই আমার ফুলুরি তৈরি হয়ে যাবে। আমের ফুলুরি বলো বা বড়াই বলো, যাই বলো তাই, খেতে একই স্বাদ। দেখো এরকমভাবে সুন্দর করে আলতো আলতো করে নাড়িয়ে ভেজে নিতে হবে। তোমরা নিশ্চয়ই অনেকেই অনেকভাবে বানাচ্ছ, আমি আমার মতো তৈরি করলাম, সেটা অবশ্যই দেখে বলবে কেমন হয়েছে। আর আমার মতো একটু বানিয়ে বাড়িতে ট্রাই করো, তাহলে যদি ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এরকমভাবে লাল লাল যখন হয়ে আসবে তখন তুলে নেব। আজ বাদে কালই রথযাত্রা উপলক্ষে তোমরা কে কী রেসিপি তৈরি করছো জয় জগন্নাথের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আপাতত এটাই বানিয়েছি, তারপর কি বানাই সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। চলো তারপরের স্টেপটাও এভাবে করে নিচ্ছি বন্ধুরা। দেখো কালারটাও কতটা সুন্দর হয়েছে আর ফুলেও উঠেছে, যেহেতু সুজিটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে আর একটু বড় বড় সাইজেরও দিতে পারো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এরকমভাবে স্টেপ বাই স্টেপ আমি তুলে নিচ্ছি। তারপরেই চলে আসবো মালপোয়ায়। এবার মালপোয়াটাও এক একটা করে অল্প অল্প দিয়ে ভাজতে থাকবো। আর তার মধ্যে একটু দুধ অ্যাড করে নিয়েছি, সেটা তোমাদের শেয়ার করা হয়নি। ওই ব্যাটারটার মধ্যেই আমি মালপোয়া তৈরি করছি, তার জন্য আলাদা করে আমি ব্যাটার তৈরি করিনি, শুধু পাতলা করার জন্য একটু দুধ অ্যাড করলাম। আর দেখতেও কতটা সুন্দর হয়েছে তোমরা প্রথমেই দেখতে পেয়েছো।
ভিতরের যে আমের কালারটা ওইটা খুবই ভালো লাগছিল আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকমভাবে ত্রিপুরার মেয়ে স্বপ্ন চ্যানেলের পাশে সদা সর্বদা জুড়ে থাকবে। ভালো থাকো, সুস্থ থেকো, আর জয় জগন্নাথের পুজো ভালোভাবে দাও তোমরা সকলেই। আর রথযাত্রায় মেলায় অবশ্যই ঘুরবে আর ভালো ভালো ভিডিও দেবে। ধন্যবাদ।